দীর্ঘ 1 ঘন্টা যাবৎ বিসিএস প্রত্যাশিত শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন। এরপরে কিন্তু দেখা গিয়েছে জনদুর্ভোগ এবং জনদুর্ভোগের পরে কিন্তু পুলিশ প্রস্তুতি নিয়ে রাখছেন এবং একটি জল কামান নিয়ে এসেছেন এবং শিক্ষার্থীদের বলেছেন যে তারা যদি এই রাস্তা না সরে যায় তাহলে তাদের উপরে অ্যাকশনে যাবেন পুলিশ। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশকে অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি আছেন এবং তাদের হাতে যে লাঠি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে তারা কিন্তু প্রস্তুতি আছেন, হেলমেট পরে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। শিক্ষার্থীদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা অথবা শাহবাগ ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে পুলিশ। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আসলে পুলিশে একটি টিম দেখা যাচ্ছে যে এই শাহবাগে অবস্থানরত অবস্থা দেখা যাচ্ছে। মানসিক ভারসাম্যহীন পাগল মানুষ, উনি অনেক ধরনের কোনো কনসিডার করবে না। এক এক অভ্যাস বানায়, এক এক ভাবে বুঝ দেয়, যাকে ধরি সে যখন কিছু করতে যায় ওনাকে বুঝিয়ে দেয়। একটা সাংবিধানিক সরকার প্রধান এটা সুবিধা নিয়ে আমাদের আমার মক্কেলের উপরে উনি জুলুম করবেন। এই বিচার আহ্বান করে দিলাম, আমরা কালকে নতুন কর্মসূচি দিব। মানসিকভাবে খুব কর্মটাই হয়ে গেছে। আমার খুব আশা ছিল আজকে যে সরকার যখন এই ব্যাপারে কথা বলতেছে, সরকার তো লাখ কোটি টাকার দেখছেন যে আসলে বিসিএস এর 47তম বিসিএস প্রত্যাশী পরীক্ষার্থীদের যেই টিম লিডার আছেন তিনি কথা বলছেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তাদের যেই লাঠি এবং অন্যান্য সরঞ্জাম কিন্তু তারা এখানে রেখেছে এবং ঠিক পুলিশের পিছনেই দেখা যাচ্ছে যে একটি জল কামানও রয়েছে, যে জল কামান দিয়ে আসলে জল কামান নিক্ষেপ করার কথা শিক্ষার্থীদের উপরে। যেমনটি বলেছিলাম যে আসলে দীর্ঘদিন যাবৎ এই 47তম বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীদের যেই যৌক্তিক সময়ের দাবি, সেই যৌক্তিক সময়ের দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন এবং আন্দোলনের পরবর্তী সময়ে আজকে দুপুরে দেখা গিয়েছে যে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচিতে তারা কিন্তু শাহবাগ থানার সামনে পর্যন্ত আসার পরেই পুলিশের বাধার মুখে পড়ে এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং তৎকালীন সময়ে দেখা গিয়েছে যে জল কামানের অবস্থান দেখা গিয়েছিল সেই শাহবাগ থানার সামনে এবং ঠিক সন্ধ্যা নাগাদ তারা কিন্তু সন্ধ্যা পর্যন্ত তারা এই শাহবাগ থানার সামনেই ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন। তারপরেই পুলিশের অনুপস্থিতিতে কিন্তু তারা আসলে পুলিশের যে ব্লকেট ছিল, পুলিশের যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু সরিয়ে কিন্তু তারা এই শাহবাগের যে রাস্তাটি আছে কেন্দ্রবিন্দু, শাহবাগের যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুটি ব্লকেট করে রেখেছেন এবং এই মুহূর্তে দেখছেন যে আসলে পুলিশ তাদেরকে একাধিকবার বলেছিলেন যে এই শাহবাগের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা তারা বলেছেন যে যত যাই হোক তাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই শাহবাগের ব্লকেটটি ছাড়বেন না। তারপরে কিন্তু পুলিশের সাথে দেখা গিয়েছে তাদের বাকবিতণ্ডা এবং এরপরে কিন্তু একটি জল কামানের গাড়ি নিয়ে আসা হয়েছে এই শাহবাগে। দেখা যাচ্ছে যে আসলে পুলিশদের হাতে লাঠি এবং অন্যান্য সরঞ্জামও দেখা যাচ্ছে যে এই শাহবাগে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের যে অবস্থান এবং ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে রেডি আছেন এবং শিক্ষার্থীদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য দেখছেন যে পুলিশ আগাচ্ছেন। দর্শক, পুলিশের সমঝোতায় কিন্তু তারা আসলে মেনে নিয়েছে এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আসলে পুলিশ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এই শাহবাগের রাস্তাটি থেকে এবং রাস্তা ছেড়ে দিতে বাধ্য করেছিলেন এবং যেই বিশেষ প্রত্যাশিত শিক্ষার্থীরা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন, বাঁশি বাজিয়ে কিন্তু শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন এই রাস্তাটি। আপনাদের দেখার চেষ্টা করছি কিন্তু তারা কিন্তু হর্ন বাজিয়ে বা বাঁশি বাজিয়ে কিন্তু এই শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, যান চলাচল স্বাভাবিক করতে কিন্তু এই বিশেষ প্রত্যাশিত পরীক্ষার্থীদের কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ। ইতিমধ্যে দেখা গিয়েছে যে লাঠিচার্জ বা অন্যান্য জল কামান বা অথবা সাউন্ড গ্রেনেডের মতো ঘটনা ঘটেনি, তবে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের নিয়ে একটি নির্দিষ্ট স্থানে সরে যাচ্ছেন এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
দেখছেন যে আসলে 47তম বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিতে পুলিশের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি দেখা যাচ্ছে। তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন এবং বিনয়ের সাথে কথা বলার পরে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু এই শাহবাগ ব্লকেটের যে রাস্তা, সেই ব্লকেটটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং তারা ইতিমুহূর্তে তারা এখান থেকে সরে গিয়েছে শিক্ষার্থীরা। দেখছেন যে আসলে পুলিশের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে শাহবাগের এই চত্বরে। দেখা যাচ্ছে যে পুলিশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন, যারা এই শাহবাগের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা একটু পুলিশ কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করবো। দেখি ভাই একটু দাঁড়ান তো। সামনে মোবাইলটা একটু চাপাই। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক দেখছেন যে আসলে একজন পুলিশ কর্মকর্তা কথা বলেছিলেন, যিনি বলেছেন যে প্রত্যাশিত পরীক্ষার্থীদের সাথে তারা কথা বলেছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং তারা তাদের সাথে কথা বলে তারা কিন্তু আপোষ করে কিন্তু এই বিসিএস প্রত্যাশিত শিক্ষার্থীরা চলে এসেছেন এবং এই বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীদের সাথে তারা এখানে জাতীয় জাদুঘরের সামনে আছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলতে চাই, আসলে আপনাদের ভাই একটু কথা বলতে চাই, আসলে আপনাদের যে কর্মসূচি, ভাই একটু কথা বলতে চাই, একজনের সাথে কথা বলতে ইচ্ছুক না তারা, আসলে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে। তাদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি ছিল, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে তারা দেখছেন যে ছত্রভঙ্গ হয়ে তাদের যার যার অবস্থানে চলে যাচ্ছেন এই বিসিএস প্রত্যাশিত পরীক্ষার্থীরা। ভাই একটু কথা বলতে চাই, আসলে আপনারা সরে গিয়েছেন, এখন কোথায় যাচ্ছেন আপনারা ভাইয়া? আচ্ছা, আপনাদের শেষ কি হয়েছিল বলেন তো? সর্বশেষ কি হয়েছে সেটি বলে জানাবো। দর্শক দেখছেন যে আসলে তারা বলছেন না এমনটি যে তারা কিছুই জানে না, কিন্তু কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল যে আসলে পুলিশের মুখোমুখি হয় এই বিসিএস প্রত্যাশিত শিক্ষার্থীরা। তারপর কিন্তু পুলিশ তাদেরকে বোঝানোর পরে কিন্তু তারা আসলে রাস্তাটি সরে যেতে বাধ্য হয়েছিল এবং একাধিক শিক্ষার্থীও কিন্তু এই শাহবাগের রাস্তাটি ব্লকেট কর্মসূচিতে ছিল এবং পরবর্তী যখন দেখেছে যে পুলিশ অ্যাকশনে যাচ্ছেন তখন কিন্তু আসলে তারা সরে যায় এবং পুলিশ তাদেরকে সাইরেন বাজিয়ে এবং জলকামানের যে সাইরেন বাজিয়েছে এবং আমরা দেখতে পেয়েছিলাম তখন বাঁশিও বাজিয়েছিলেন, বাঁশি বাজিয়ে তাদেরকে রাস্তা ছাড়তে বাধ্য করেন। ইতিমধ্যে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে তারা কিন্তু তাদের যেই আগের যে স্থান শহীদ মিনার, সেই শহীদ মিনার দিকে শিক্ষার্থীরা ছুটে চলেছে। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ।